হাঁড়িতে হাঁড়িতে রসে ভিজানো চিতই পিঠা, আর এই পিঠা খাওয়ানোর জন্যই দাওয়াত করা হয়েছে মেহমানদের। আর তাদের জন্যই বা কি রান্না করা হচ্ছে আর তারাই বা কি নিয়ে আসলো, সবই থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেইলি ব্লগে স্বাগতম। তো গতকাল রাত্রে যে পিঠা ভিজাইছিলাম মনে আছে? তো দেখবেন না কি অবস্থা পিঠাগুলা। তো চলেন যাই দেখি কি অবস্থা। তো এই যে পিঠাগুলো রসে ভিজে একবারে টইটুম্বুর হয়ে গেছে। আর এক হাঁড়ি রাত্রেই খাওয়া হয়েছে, ওইটা আপনাদের দেখানো হয় নাই ভিডিওতে। তো ওদিক দিয়ে আরেক হাঁড়ি আছে, দেখাবো। তো এই যে আরেক হাঁড়ি, এইগুলো ভিজে একবারে রসে টইটুম্বুর। তো যখন খাবো আরেকবার দেখাবো আপনাদের। তো এই যে পিঠা উঠানো হচ্ছে, এই যে মাশাল্লাহ, মানে ডাবল হয়ে গেছে ভিজে। তো এই যে পিঠাগুলো এখন খাবো, একটু কেটে দেখাই আপনাদের। এই যে ভিতরটা যে এরকম হয়েছে ভিজে। তো পিঠা বানানো দেখলেই হবে? সারাদিন কি করি সেটা দেখবেন না? আর এই যে আমাতুল্লাহ ঘুম থেকে উঠে কোলে বসে রইছে। এটা একটা পাজি হয়েছে, পাজি। এই যে আমাতুল্লাহ বাজারে যাবে, এর জন্য ওই যে জুতা পরতাছে। দেখেন ওই যে বাউ কইরা জুতা পরছে, উল্টা পরে নাই। এই তুমি কি বাজারে যাবা? কার সাথে যাবা? নানার সাথে? হ্যাঁ বাবা, আজকে বাজার নিয়ে আসছে এই যে এইগুলা লাউ, এদিকে আছে এই যে মূলা, এই যে মূলা, আর এদিকটাতে আছে ধইনা পাতা আর পালন শাক। এই যে এগুলো এই যে কুটে কাটে নেওয়া হইতাছে, এগুলো যে এখন কুটবে। তো এদিক দিয়ে এই যে আমাদের সবকিছু কোটাকাটি শেষ, ধুয়েও নেওয়া হয়েছে। এই যে পালন শাক, মূলা, লাউ, আলু, এদিক দিয়ে দুই ধরনের মাছ আছে, তেলাপিয়া আর পুঁটি। সবই কোটাকাটি শেষ, এখন রান্না বসাবো দুপুরের। তো কি রান্না করি দেখেন। এদিকটাতে এই যে পালন শাক বসাই দেওয়া হয়েছে, মানে পালন শাকের তরকারি। আর এদিকে যে মাছ ভেজে নেওয়া হইতেছে। তো আমাদের এই যে পুঁটি মাছগুলা ভেজে নেওয়া হয়েছে আগেই। আর এদিকে যে তেলাপিয়া মাছ ভাজা হইতেছে, এই যে পুঁটি মাছ দিয়ে দেওয়া হইতেছে তরকারির মধ্যে। আর এদিকটাতে যে ডাল বসিয়ে দেওয়া হয়েছে। তো এদিকটাতে এই যে তরকারি বসাই দিব। এই যে তরকারির জন্য মশলা কষাই নিতেছি। আর এদিকটাতে যে ডালের অবস্থা এইগুলা, একটু পরে মূলা দিয়ে দিব ডালের মধ্যে। এখন মূলা দিয়ে দিব। তো মূলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব। এই যে লাউ গুলা ঢেলে দেওয়া হচ্ছে। তরকারিতে পানি দিয়ে দিব। তো আমার পানি দেওয়া শেষ তরকারিতে।
তো এটা এখন হতে থাক। তো এই যে প্রতিদিনের মতো দুপুরে ভাত বসাই দেওয়া হয়েছে। তো আমরা বাঙালি ভাত ছাড়া আসলে চলে না, আমাদের ভাত খেতেই হয় দুপুরে। তো তরকারির মধ্যে যে মাছ দিয়ে দিছি, মাছ দেওয়া শেষ। তো আজকে কি রান্না করলাম আবার একটু দেখবেন না? আর আপনাদের না দেখালে কি হয়? তো চলেন আর একবার দেখি। এই যে প্রথমেই পালং শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করা হয়েছে। আর এখানটাতে আছে ডাল দিয়ে মূলো দিয়ে রান্না করা হয়েছে। আর এদিকটাতে আছে লাউ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হয়েছে। তো আপনাদের প্রতিদিনই শেয়ার করি আমি কি রান্না করি না করি সবই। তো রান্না বাড়া শেষ, এখন আমাতুল্লাহকে গোসল করাবো। এদিক দিয়ে যে দুপুরের খাবার খেতে বসছি সবাই। এই দেখেন আমাগো বাসায় যে নতুন মেহমান আসছে, গেট ভাঙ্গা চুরা ফালাইতেছে। তো এই যে ছিটকারি খুলি দেখেন কার আইছে। এই যে এই যে এই দেখেন আমার ছোট খালা, এই যে সুস্থ হয়ে গেছে। তার লিগে সবাই দোয়া করেন। আর এই যে হ্যাঁ ছোট ছেলে আসার সাথে সাথে এই যে 3 বিয়াই মিললে একসাথে যে দরবার করতেছে। এই দেখেন হ্যাঁ বিয়াই। তোমার জ্বর ভালো হয়েছে ভাইয়া? জ্বর কমে নাই? তো এই যে আসার সাথে সাথে পিঠা খাইতে বইসা গেছে। তো ওদিক দিয়ে যে আমাদের আরো একটা মেহমান আসছে। তো কে আসছে দেখাবো। তো এই যে আসছে দাদা, ভালো আছেন? হ্যাঁ। তো এই যে আমার দাদাই কি আনছে এগুলো এই যে বাইর করতেছে। খুব দাম বুঝো, চারটে আনছি। চারটেই ওই বার বেশি লাগবে না। একটা মরে দিয়ে দে। আচ্ছা, দাদা আরো যিনি কি নিয়ে আসছে, এই যে স্ট্রবেরি। আল্লাহ, দেখছো আমাতুল্লাহ এগুলা কার পছন্দ? হ্যাঁ খাও, মরিস খাও। তো আমাতুল্লাহর এইটা অনেক পছন্দ, ওই স্ট্রবেরি অনেক পছন্দ করে। তো এই যে সবাই রাতের খাবার খেতে বসছে।